বহু লীলা ভগবানের আমরা শুনতে পাই, কিন্তু আমাদের লীলা কটা? চৈতন্যদেব তার শিক্ষাষ্টকমে বললেন, মানুষের লীলা হচ্ছে তিনটি। একটা হচ্ছে আশার লীলা, আর কিছুদিন ভোগবিলাসের লীলা, পরে এবারে যাওয়ার লীলা। আমরা শুধু বলি নাকি আসা যাওয়ার লীলা, না, তাহলে থাকছি যে উপভোগ করছি, ভোগ করছি, এগুলো কি বৃথা? দেবর্ষি নারদ একদিন গোলক বৃন্দাবনে যাবে বলে তিনি বৃন্দাবনের পথে নামছে, হেনকালে এক জায়গায় কীর্তন হচ্ছে, আর যেই কীর্তন হচ্ছে অমনি কীর্তনে যিনি কীর্তনিয়া তিনি প্রথমে প্রণাম করলেন সকল কৃষ্ণ অনুরাগী ভক্তকে, গুরুদেবকে, পিতামাতাকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলেন। শেষে প্রণাম করছে কিন্তু মহাপ্রভুকে বা কৃষ্ণ ভগবানকে। নারদ তো রেগে মেগে আগুন, এখনই যাব তোর কীর্তন করা শিখিয়ে দেব। সত্যি তো? কেন না, তোর কীর্তন করা একদম আমি শিখিয়ে দেব এই কারণে তুই কাকে প্রণাম করতে হবে এটা জানলি না, তুই কীর্তন করতে উঠে পড়েছিস। বাহ, আমি এক্ষুনি যাচ্ছি গোলক বৃন্দাবনে, তোমার জন্য না নালিশ করলে আমার শান্তি হবে না, এটা স্বাভাবিক। গোবিন্দ দয়াময়ের কাছে পৌঁছে গেলেন দেবর্ষি নারদ। শোনো প্রভু, আমার একটা কথা আছে, কিন্তু তুমি পরে বসবে, আগে আমার কথাটা শোনো। আর না মা, আপনাকে বলিনি। মা ভাবছে আমি তো এক্ষুনি বসলাম, তাহলে কি আমাকে দেখে বলছে? না, দেবর্ষি নারদ যেই গেছে ক্রোধান্বিত হয়ে, উগ্র হয়ে, বাহ নিমাই চাঁদ आओ बेटा, सुबह से कितना फोन लगा रहे तुम्हारा पिताजी को, एक तो भी फोन नहीं लग रहे। मैं खाना बना के भगवान को भोग दिया, हाथ पाथ टूट जाते हैं, तभी भी नहीं फोन लगते, मेरा कपाल खराब होते है। निमाई अच्छा है ना तुम लोग? निमाई बेटा ठीक है ना? वाह, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। দেবর্ষি নারদ কি করেছে জানেন? গোবিন্দকে বলছে তুমি আগে বসবে, পরে আগে আমার কথার উত্তরটা দাও। সব কীর্তনিয়াগুলো গিয়ে দেখতেছি আগে সকলের জয়গান করার পরে তোমার জয়গানটা করছে কেন? তখনই দেবর্ষি নারদকে বলছে, বল্লাল সেনের রাজ্যতে একজন কবি জন্ম হয়েছিল, নাম তার ভক্ত কবি জয়। কবি বলে আখ্যা করেছি ঠিক, কিন্তু কোনোদিন তো স্কুলে যায়নি। বাহ, তাহলে সে কি করে কবি হয়? হয় তার দয়া হলে হয়। মুখং করতি বাচালং পঙ্গুলং হয়তে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দে মাধব। মাধব, যদি তোমার কৃপা হয়, ঘোড়া যদি হাঁটতে পারে, বোবা যদি কথা বলতে পারে, অন্ধ যদি দৃষ্টি ফিরে পায়,
তবে কেন, তবে কেন, তবে কেন ওরা বা আমার জয়েন শেষে দেয় না, প্রথমে দেবে কেন? প্রভু গো, আমি বুঝতে পারছি না, তুমি আমায় বুঝিয়ে দাও। বলো তো নারদ, আজকে তুমি আর আমি দুজনে খেলতে বসেছি, যদি তুমি জয়লাভ করো, আমি যদি হেরে যাই, তোমার মনে কতটা আনন্দ হবে? হ্যাঁ, তা ভাবো। আর আমি যদি জয়লাভ করি, তুমি যদি হেরে যাও, আমার মনে কতটা জয়লাভ হবে, আনন্দ হবে না? ঠিক প্রভু, আমি যদি ভক্তাধীন ভগবান হই, বলো তো কোন বাবা চায় তার পুত্র হেরে যাক, পিতার জয় হোক? তাই আমি সকল কৃষ্ণ ভক্তদের বলি, তোরা জয়গান করবি সকল ভক্তের, যদি সময় বাঁচে তাহলে আমার একটু জয়গান করবি। দেবর্ষি নারদ অবাক হয়ে গেলেন। তুমি জানো আমি যে শ্লোকটা লিখেছিলাম, স্মারগর খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব উদার। শুধু আমি ভক্তকে বড় করি না, আমি ভক্তের ধুলি ওগো মাথায় করি, ভক্তের ধুলি মাথায় করি, আমি ভক্তের ধুলি মাথায় করি, ভক্তের ধুলি মাথায় করি, আমি ভক্তের ধুলি মাথায় করি, আর ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের বোঝা মাথায় করি, আমি ভক্তের বোঝা মাথায় করি, ভক্তের ধোলা মাথায় করি। ওই দেখো কেমন করে করেছি ভক্তের বোঝা। নারদ তুমি দেখো, কৃষ্ণয়ব তার শেষ করি, আজ গৌরী অবতারে আমি লীলা ধরি, ওগো শ্রীক্ষেত্রের পথে ধীরে যাই গো, আমি শ্রীক্ষেত্রের পথ ধরে যাই, আমি শ্রীক্ষেত্রের পথ ধরে জয় গো, শ্রীক্ষেত্রের পথ ধরে যা, শ্রীক্ষেত্রের পথ ধরে যাচ্ছি। হেনকালে একজন আমায় জড়িয়ে ধরে কি বলছে জানো? প্রভু আমি মরলে আমার কে সাধ্য দেবে, আমি মরিলে আমার কে সাধ্য দেবে। চৈতন্য ভগবান বলছে আমি জানবো কি করে, তুমি তো সস্তা, তুমি ছাড়া জানবে কে? তুমি সস্তা তো, আমি তুমি সস্তা প্রভু, তাহলে তুমি ছাড়া জানবে কে? হ্যাঁ আমি বলতে পারবো না। আহা, আমার বলো বলো শ্রী গৌর হরি, শুনিব তোমার মুখে তরা করি। আরে বাবা, বলো বলো শ্রী গৌর হরি, শ্রী মুখে শুনব তোরা করি। বলো বলো গৌর হরি, তোমার বদনে আমি শুনবো। আমার বদনে তুমি কি শুনবে? আমি বলতে পারবো না। তুমি যদি না বলো, আজ থেকে সকলে কলঙ্কিত হবে। তুমি একবার বলো যে তুমি আমার আদ্য সাধ্য করবে কিনা। বাহ, অবাক চিত্ত দৃষ্টিতে দেখছে কে? ভক্ত আর ভগবান।
দিয়েছিল তো হরিদাসের আদ্যসাধ্য ক্রিয়া। চৈতন্য ভগবান মহাপ্রভুর কোলে হরিদাসের মৃত্যু হয়েছিল। ভক্তের আশা পূরণ করবার জন্য ভগবান কি না করে, ভগবান কত কিছু করতে পারে গো। মধ্যাহ্নকাল অপরাহ্নে সকল ভক্তগণ বসেছে বৃন্দাবনে যমুনার তটে, আর বৃন্দাবনে যমুনার তটে বসছে রৌদ্র প্রায় সূর্যদেব ধীরে ধীরে গতিত গহন। এখন সকল ভক্তগুণ আস্তে আস্তে করে ক্লান্ত পথগামী হয়েছে, কারণ সারা দিন ধেনু চড়িয়েছে আর বৈকাল হয়ে আসছে। এখন যমুনার তটে বসে বসে ভাবছে যে কি করব, ধেনুগুলো ঘুরিয়ে নেব না আর একটু ধেনুগুলো সেবা করব। কদমের ডালে দেখো কানুরা, কদমের ডালে দেখো কানুরা, কদমের ডালে দেখো কানুরা, আরে কদমের ডালে দেখো কানুরা। মুরলি বাজানা আমার শ্যামরাই, মুরলি বাজায় আমার শ্যামরাই, কদমের ডালে আমার কানুরা, আরে কদমের ডালে আমার কানুরা, কদমের ডালে আমার শ্যামরাই, ললিতা বিশাখা ললিতা 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 ললি ললিতা আইরে ললি ললিতা আইরে বিশাখা ললিতা ললিতাদি সখী গণে জলানিতে কেন যমুনার ছনে, মা পাদা সা নি দা পা মা পা গা মা গা গা রে রে সা। ললিতা ললিতা চলে ললিতা চলবি ললিতা সখী সনে জলানিতে যমুনার কোণে, কানু সোনা মুরলি বাজা কানু সোনা মুরলি বাজা, কানু সোনা মুরলি বাজা, কদম্বের ডালে কানু বাঁশরি বাজায়, কদমের ডালে কানু বাঁশরি বাজা, কদম্বের ডালে কানু সোনা বাঁশরি কানু সোনা বাঁশরি বাজায়, ঠমকি ঘুমটা টেনে
চলে বিনোদিনী। শ্যামে বলে বাঁশির সুরে আমি তোমায় চিনি। শ্যামে বলে বাঁশি শুনে আমি তোমায় চিনি। শ্যামে বলে আমি তোমায় বাঁশি তোমার শুনি। বাঁশির সুরে শ্যামে বলে আমি তোমায় চিনি। বাঁশির সুরে শ্যামে বলে আমি তোমার চিনি। আর ঘুমটা দিও না, আরে ঘুমটা দিও না, আর ঘুমটা দিও না, আরে ঘুমটা দিও না। আমি তোমার কালো সোনা আর ঘুমটা দিও না। বলে আমি তোমার কালো সোনা আর ঘুমটা দিও না। আমি তোমার কালো সোনা আর ঘুমটা দিও না। বলে আমি তোমার কালো সোনা আর ঘুমটা দিও না। বাঁশরি বাজায় আমার বজ্র শ্যামরায়। বাঁশরি বাজায় আমার ব্রজের শ্যামরায়। বাঁশরি বাজায় আমার ব্রজের শ্যামরায়। ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাধারানী কলসি কক্ষে নিয়ে বলছে তোমার কি লাজ লজ্জা নেই? যেইখানে মেয়েরা জল আনতে যাবে তুমি সেইখানে কেন বাঁশি বাজাচ্ছ? কৃষ্ণ বলে তুমি সত্যি কথা বললে তো। আচ্ছা তুমি আগে এসেছো না আমি আগে এসেছি? তো তুমি তো জানো আমি এখানে আসবো। তোমার কি এটা বাবার ঘাট নাকি? এই বাবা তুলে কথা বলবে না, কারণ বাপ তুলে কথা বললে কি বলবে, কি করবে তুমি? আরে এটা আমার বাবা দান ঘাট পাট্টা করে কিনেছে। কই পাট্টা দেখি। দেখো দেখো পাট্টা দেখো, দেখো দেখো পাটায় আছে। দেখো দেখো পাট্টা দেখো, দেখো দেখো পাটা দেখো। 19 চিহ্ন আছে রাধে। দেখো দেখো পাট্টা, পুলিশ চিহ্ন দেখো রাধে। দেখো দেখো পাটায় আছে। 19টি চিহ্ন আছে রাধে। দেখো দেখো পাট্টা দেখো। পুলিশ চিহ্ন দেখো রাধে। দেখো দেখো পাটায় আছে। রাধে বলে তোমার তো মন্দ নেই, তুমি চোরের মায়ের বড় গলা। বাবা তুলে কথা বলছো আর পাটা দেখিয়ে বলছে পাট্টা। বলে শোনো রাধে, এই পাট্টাটা পাওয়ার জন্য যোগীরা মুনিরা জ্ঞানীরা তপস্যা করে পায় না। তুমি কোন পাট্টা কথা বলছো? কাগজে লেখা পাট্টা। জানো কাগজে লিখো নাম, ও নাম ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, ও পাথর ক্ষয়ে যাবে। একবার হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। কি আসে না সঙ্গীত? যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না, এ নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, অনেক আশার মানুষ তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। বাহ, তোমাকে ভালোবেসে ভিখারি হইয়া যায়। যদি কাগজে লেখো না। সদ্য মান্না দে তার প্রতিটি কথা, প্রত্যেকটি শিল্পী প্রতিটা মুহূর্ত নিয়ে তারা ভেবেছে, গেয়েছে। যেমন তুমি যদি কাগজে কারোর নাম লিখো, ও নাম কিন্তু থাকবে না, ও চলে যাবে। কিন্তু হৃদয় দিয়ে কাউকে ভালোবাসা যায়। পর মানুষের দুঃখ দিলে দুঃখ বোঝা যায় না, যাকে আপন করে নেওয়া যায় সে যদি দুঃখ দেয়, সে দুঃখ কিন্তু খুব বড় হয়ে বাজে, খুব বড় হয়ে বাজে। তাই পর মানুষের দুঃখ দিলে দুঃখ বোঝা যায় না, যাকে আপন করে নেওয়া যায় সে যদি কষ্ট একটুখানি দেয় না, সে আকারটা যেন খুব বড় হয়ে লাগে। রাধে, আমি তোমাকে এতখানি ভালোবাসতাম, আজকে তুমি কি না, আমি কি তোমায় কম ভালোবাসি? তুমি যে আমার বাবা তুলে কথা বললে। রাধে, তুমি যদি আমার হও, আমি যদি তোমার হই, তাহলে তোমার বাবা আমার কে হয়? বাবা হয়। তাহলে তুমি কি করে? আর তোমার বাবার নামটা ধরো কি আমার অপরাধ?
শোনো রাধে, তুমি যেটা জানো না আমি সেটা জানি। তোমার বাবা ছিল পূর্বজন্মে দিবাকর রাজা, জানো? তপস্যা করেছিল 16টা বছর, মাথাটা নিচের দিকে করে, চরণ দুটো উপর দিকে করে তপস্যা করার পরে আমার কাছে বর চেয়েছিল। আমি তখন তোমার বাবাকে বর দিয়েছিলাম। কালো কুচকুচে ছোড়া, সে কিনা আমার বাবাকে বর দিল। তোমার বয়স কত, আমার বাবার বয়স কত জানো? বলে তোমার বাবার মান রাখার তরে আমি জন্ম হয়েছি, কিন্তু তোমার বাপের অনেক আগে আমার জন্ম হয়েছে। আমার বাবার আগে তোমার বাবার জন্ম, তোমার জন্ম। মিথ্যে কথা বলে জায়গা পাও না, ছিচিকানাই লম্পট। কিন্তু আমাকে তোমার বাবা দেবে বলে অনেক দিন আগে থেকে যৌতুক নিয়ে রেখেছে। লোকে মেয়ে বিয়ে দিলে যৌতুক দেয়, আর তোমার বাবা আমার কাছে ঋণী আছে। কি ঋণী? বর চেয়েছে। কি বল? শুনবে, পৃথিবী যার বশ তার বশে আমি। আমারে একটা কন্যা দাও, যার বশে থাকবে শুধুই তুমি। আমি তোমার বাবার কথা রাখবার জন্য ওই দিবাকর রাজাকে কথা দিয়েছিলাম, বাকি আর যতগুলো যুগ থাকবে প্রত্যেকটা যুগে আমি তোমার মেয়ের দাস হয়ে থাকব। শোনো, সত্য যুগে তুমি ছিলে লক্ষ্মী, আমি ছিলাম নারায়ণ। তুমি ছিলে আমার ক্যাশ ভান্ডার। আমি চা খাওয়ার জন্য তোমাকে, না ভগবান তো চা খায় না, তোমার কাছে আমি পয়সা চাইতাম, যেন কিচ্ছু জানে না। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আচ্ছা, এদের মধ্যে মানে টাকা পয়সা বেশি কার আছে? এই দুজনের মধ্যে কাউকে তো কম দেখা যায় না, মনে হয় এনার হবে, কিন্তু এ তো চোর। আচ্ছা, কমিটি ভালো, কিন্তু কমিটি একটা জিনিস খারাপ করেছেন, যেটা আমাকে বলতে হবে। রাগ করবেন না তো কমিটি বাবু? শোনো, না না, রাগ করবেন না তো? না না, এখানে কমিটি ভালো। আপনারা খুব সুন্দর করে বেশ আরাম করে বসছেন, আর আমাদের কাছে পাখা নেই না। গোবিন্দের গায়ে রৌদ্র লেগেছে, এগুলো আত্মবোধ সেবা, দেখে রাখুন। তাকে পাখা দাও, আমাদের দিতে হবে না, একটু ছায়া করো। জানেন, এই চৈতন্য দেবীকে দেখার জন্য একটা জায়গায় এখন একটা কদম গাছ দাঁড়িয়ে আছে, যে গাছে কোনোদিন ফুল হয় না, ফল হয় না। যে গাছটি দাঁড়িয়ে আছে মেদিনীপুরে, চণ্ডীপুরে, গাছটাতে ফুলও হয় না, ফলও হয় না। নাম পিছলদা। মহাপ্রভুকে দেখার জন্য সূর্যদেব নেমে এসেছিল, আর যেই নেমে এসছে মহাপ্রভু পিছিয়ে গিয়েছিল বলে গ্রামটার নাম হয়েছে পিছলদা। আর সেই গ্রামে একটা কদম গাছ দাঁড়িয়েছিল। আজও পর্যন্ত কদম গাছে কোনো পাখিও বসে না, ফুল হয় না, ফল হয় না। সেইখানে দেবানন্দ গৌরীয় মঠ আছে। চলে যান পাথরঘাটার বাজার, যেখানে পাণ্ডুরা এসে বিরাম করেছিল। ভীম, অর্জুন, নকুল, সহদেব স্বর্গযাত্রা করেছিল। যেই যাত্রায় মহাপ্রভু কঙ্কেশ্বর শিবের পুজো করেছিলেন। এগুলো সন্ন্যাসের পরের লীলা। ভগবানের যে কত কৃপা। শেষে রাধা কৃষ্ণের কাছে হার মানতে গেছে, তখন কৃষ্ণ বাঁশিটি ফেলে দিয়ে রাধার দুটি চরণ জড়িয়ে ধরেছে। রাধে, আমি তোমাকে কত ভালোবাসি গো, আর তুমি সবার কাছে আমাকে ছোট করো না। ললিতা বলে, ওরে রাধে, তোর কত জনমের ভাগ্য রে, যার চরম পাওয়ার জন্য যুগ যুগ তপস্যা করে পাই না, আজকে সেই কিনা তোর চরণ ধরেছে। অভিমানী নিরাই ও মানে গরবী নিরাই,
মানের চাবি হাতে নিয়ে বসেছে কানাই। অভিমানী মনের চাবি হাতে নিয়ে বসেছেন বসেছেন গরবিনী রাই গমান, গরবিনী রাই মানের চাবি হাতে নিয়ে বসেছে কানাই। গরবিনী মনের চাবি হাতে নিয়ে বসেছেন বসেছেন মান গরবিনী রাই, মান গরবিনী রাই, তোর মানের চাবি হাতে নিয়ে বসেছে কানাই। তোর এত মান ভালো নয় রাধে, এত মান ভালো নয়। বৃন্দাবনের তরুলতা যারা আজও বলে কৃষ্ণ কথা রে, কেন মানুষ হইয়া হইলি অচেতনে ওরে মন আমার গরবিনী রাই, আমার গরবিনী মনের চাবি হাতে নিয়ে বসেছেন বসেছেন বসেছে কানাই। রাই যদি মান করে তাহলে চাবি কার কাছে? রাধারানী যদি তালা হয় তাহলে চাবি কে? কৃষ্ণ। কি চাবি না হলে তালা খুলবে? আজকে বুঝতে পারছিস না রাধে? দেখবেন যত কাছাকাছি থাকবেন প্রেম কম হবে, যত দূরে দূরে থাকবেন প্রেম তত বড় হবে। বলে তার মানে? তাহলে শোনো, একটা ছেলে এখন গুজরাটে চাকরি করে, সবে বিবাহ হয়েছে, ঠিক 15 দিনে দিনে ছেলে এখন চাকরি করতে পালিয়ে গেছে। কোম্পানি ছুটি দেবে না, আর যদি বেশি দিন থাকে কোম্পানি তাকে নামিয়ে দেবে। তাই এখন ছেলে নিরুপায় পালিয়ে গেছে, কিন্তু স্বামী স্ত্রীর ফোন হয়। আর দেখবেন ঠিক স্ত্রী তার মাতার কাছে তার স্বামীর চিত্রপটটা নিয়ে ঘুমিয়ে থাকে, আর ঠিক ঘুম থেকে উঠে ঠিক বালিশের কাছে রেখে দিয়ে যেমন কাজকর্ম করে সারাদিন করে, মাঝে মধ্যে এসে দেখে যায়, কি গো ছুটি কবে পাবে? মানে ফটককে বলে, চিত্রপটকে বলে, এখন কবে ছুটি পাবে? এখন প্রতিদিন বলে। এখন দেখতে দেখতে 6 মাস কেটে গেছে, আর যেই 6 মাস কেটে গেছে যখন ফোন হচ্ছে যে আমি কালকে গাড়িতে উঠছি, কি আনন্দ! শুধু বারবার খালি দরজার সামনে যায় আর বাড়ির ভিতরে আসে। রাতটা কেটে গেলে সকাল হবে, সকাল হলে আমার স্বামী বাড়ি আসবে। দরজার সামনে যায় আর বাড়ির সামনে আসে। যখন স্বামী বাড়ি চলে আসলো, ওই চিত্রপটটা কিন্তু চলে গেল আলমারির ভেতরে। চিত্রপটটা বলছে, ও তো ক্ষণস্থায়ী, আমি কিন্তু চিরস্থায়ী। দেখো কথাগুলো, ও আবার 8 দিন পরে কিন্তু পালিয়ে যাবে, তখন কিন্তু আমার কাছে তোকে আসতে হবে। তাই সময় থাকতে সবসময় আমাকে হৃদয়ের মধ্যে রাখ, তবে তুই শান্তি পাবি। স্ত্রীকে বলছে, আচ্ছা আমার দুজনের ছবি একটা ছিল না? বলে আলমারিতে রেখেছি। বলে তাহলে তুমি যত্ন করোনি?
ছবিটা কেমন আছে একটু দেখি। বলছে না না না, প্রতিদিন আমি দেখি তো, আর ওকে নিয়েই তো আমি ঘুমাই। তবে আজকে কেন তাহলে তাকে আলমারিতে রেখেছো? না তুমি এসেছো বলে। স্ত্রীকে তখন বলছে, দেখা গেল আমি তোমার কাছ থেকে চিরবিদায় নিলাম, তাহলে কিছুদিন তুমি রাখবে কাছে, পরে আলমারিতে, আর ছবিটা আবছা হয়ে গেলে তুমি দেবে ডাস্টবিনে ফেলে।